তো আজকে ব্রাইবাদার মিললাম আমরা একটা বিরিয়ানি পার্টি দিয়ে দেয় মাত্র 70 টাকায়। হা কতদিন ধরে বিরিয়ানি খাই না রে, আবার আজকের বিরিয়ানি হুদা 70 টাকা দেয়। অত ব্রাইবাদার মিললাম আজকের বিরিয়ানিটা রান্না করার জন্য শেফ আমি ছিলাম নিজে। আমার হাতের বিরিয়ানি খাই ব্রাইবাদার সব লাস্টে রিভিউ কিউ দেয়। এটা শুনলে তো মাথাটা পুরাই গরম হয়েছে। কয় না বলে মানুষ এমন আছে কলিজা বুনা করে দিলে কয় লবণ কম হয়েছে। অত কষ্ট করে রান্না করলাম, তো দেয়া যাক শেষে কি হয়। তো ব্রাইবাদার সবাই আমরা একসাথে ছিলাম, আমি জিসান ভাই বাজিত ভাই সবাই পরে আমরা একটা মাংসের দোকানে এসে দোকানদারে জিগেলাম মাংস কত কিলো। বেড়া কই 30 টাকা। পরে দোকানদার রাস্তা একটা গরু শরীরতে দেখাই দিলাম কোন জায়গাটাতে মাংস দিব। যে জায়গাটা দোকানদারে দেখাই দিলাম আমার কথা মতো ওই ব্যক্তি ওই জায়গাটা থেকে মাংসটা কাটে দেয়। পরে জিসান ভাই গুস্তের বিলটা দিয়ে দেয়। আজকে কিন্তু পার্সোনালি জিসান ভাইয়ের কাছ থেকে আমরা এই ট্রিটটা পাইতাম যেতেছি গরুর মাংসের বিরিয়ানি। এরকম ট্রিট ভাইয়ের কাছ থেকে একটাই না আরো চাই। সব বাইরে কেনাকাটা করে আয় পরে সরাসরি ইসলাম বন্ধু রুমে বিদেশ বাড়ি সবকিছু তো সবার রুমে করা যায় না। আজকে পার্টিটা এনে নেব বাইরে এসে দিই বাজিত ভাই রাসিন ভাই রান্না বান্না করতে শিখু। তারা রান্না বান্না দেখে আমার উস্কিট হয়েছে এর সাথে রান্না বান্না করতাম। আমার নিজের চাই ঝামেলাটা আমার কান্দে লয়ে লইলাম। তবে না এরকম পরিবেশে রান্না বান্না করলে ভালো লাগে। কিচেনে কিন্তু ফাঁসতলা ছাদের উপরে। পরে এই দিক দিয়ে আমি ফেসবুক কাটিয়ে নিবার পরে মাংসটার মধ্যে প্রাণ বিরিয়ানি মশলা দিয়ে মাখায়া পুরো মাংসটা মাখায় নিলাম। বিশ্বাস করেন আমার কাছে মনটা যেতেছে একটু রাখালাম, কিন্তু না নিজের একটু কন্ট্রোল রাখতে হইব, কারণ কড়াইটার মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে লই। কাঁচা মাংস তার খাওয়া যাবে না। তারপরে বাজিত ভাই ওই দিক দিয়ে মশলা টসলা দিয়ে বিরিয়ানিটা বসাই দেয় কড়াইয়ের মধ্যে। শুরুতে কইছি আজকে বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করা। আমি তো বিরিয়ানির বউ জানি না বিরিয়ানি কেমনে রান্না করা, তবে শেষের পুরো ক্রেডিট দেই আমি একলাই। ড্রাইভারদের সব মিলাতে রুমের মধ্যে বই আড্ডাই দিতেছে। এত কষ্ট করে রান্না করছে কেডা আপন। তো একটু পরে আদি মাংস সহ বিরিয়ানি মশলাটা হয়ে গেছে। বাজিত ভাই দিয়ে মনোযোগ দিয়ে রান্না বান্না করতেছে। শুরুটা ডাইরেক্ট লয়ে গেলাম দাঁড়ো। ওই মাংসে 2-3টা ডুরা দিবা না ডুয়াই দিতাম সরাসরি। এই কথা হইনি কি আর না দিয়ে পারে। পরে আমার একটু ডুরা দিতেছে কেউ ভরে দিতাম নাকি। পরে ডুরাটা মোর ভিতরে ডুয়াই দিলাম। আমার ভিতরে যে দিক দিয়ে ঢুকতেছে কবর হইতাছে। এটা বড় কথা না, স্বাদও কিন্তু লাগতেছে। তারপরে মশলার মধ্যে বিরিয়ানি চালগুলা দিয়ে দেয়। সময় গনা গেছে স্বাদের বিরিয়ানি দেখায় মন রে। তোমার চিন্তার মধ্যে পানি ঢেলে দিতে হবে। তুমি বিরিয়ানির মধ্যে পানি ঢালা লাগে। পরে কই বিরিয়ানি কোন সময় রাঁধছো? আমি কই রাঁধছি আর না রাঁধছি হেডে বড় কথা না। তুমি ট্যাক্সি করে পানি ঢালা লাগে রে। হেলা কইতেছে আরে বেটা বিরিয়ানি এমনি রাঁধে। দীর্ঘক্ষণ পরে ভাই বাদার রুমে তো সব ডিবারিয়া আই কইতেছে কিরে কিরে বিরিয়ানি বানাইতেছস না তোর অন্য কিছু করতেছস? আমি কই ওই কাজ হয়ে গেছে। এই মুহূর্তে ট্যাক্সি পিতে পানি ঢুয়া দিছে বাজিত ভাই। পরে তো সব মিলে লইলো ঢেলা। কিরে তুই অত পানি দিলি কেরে? পরে না বুঝলাম না সবাই বাবুসি আন করে দেখ না তুই একটু ফাঁকা দে। ভিতর থেকে তো ফাপ একটা বাইরে হয়ে যা। পরে ভাই বাদারের মাথা থেকে একটা ফ্ল্যান আইলো, একটা বড় ফলিডিং দিয়ে ডাকনার মুখটা ঢাকা দেয় বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়। কেয়ার ফেটা বিলে হইতাছে না, আসলে হইতাছে না। অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের বিরিয়ানিটা হয়ে যায়। বিরিয়ানিটা হইবার লগে লগে আমি বেশি দেরি না করে সালাদ কাটা শুরু করে দিই। আমার স্পেশাল স্কিলস অবলম্বন করে সালাদ গুলো পিস পিস করে কাটতাছি। স্পেশাল ভাবে সালাদ করে টেকনিকটা নামি দামি রেস্টুরেন্টে গেলে পাইবেন না। বিরিয়ানিটা হইবার পরে চোখের সামনে এরকম বিরিয়ানি দেখা আর নিজের সামনে লাগতে পারলাম। বাইরে করতাম বিরিয়ানি খাইলাম এরকম সুস্বাদু খাবার সামনে রেখে কিছু করণ যায়। পরে ভাইবাদের সবটি মিলে গিয়ে বয়ে বড়ি খাইতাম। ফ্লোরে একটা কিসমিসে এলো। সৌদি আরবে কিন্তু কয়েকজন মিলে খাইলে এই সিস্টেমে এটা আসলে মজা। আর এমনি খেলে প্লেটে দেওয়া লাগে না, খাওয়া দাওয়া করে কাগজ ঢেকে দিয়ে ফেলাই দিলে হয়। আর ওই দিক দিয়ে বিরিয়ানি থেকে একটা কি সুন্দর স্মেল আইতেছে মোর মধ্যে দিয়ে তো আমি আরে কি খেতেছি এটা বিরিয়ানি কি অত স্বাদ হয় নাকি। আর ওই দিক দিয়ে ভাইবাদের তো একটা মুখ চলতেছে না, একজনের মুখ যেমন মিসাইলের মতো চলতেছে। মিসাইল যেরকম গতিতে চলে ভাইবাদের মুখ এরকম গতিতে চলতেছে। আর ভাইবাদের একটা খাইতেছে না, আমি শিওর বিরিয়ানি না যাবে এরা গিলতেছে মাঙ্গানা দিরা সল হইলে একটু বুঝবে। বেশি দেরি হয়েছে না, 3-4 মিনিটের ভিতরে সবাই ফিনিশ করে ফেলছে। আর এখন কিন্তু রাত বাজে 3টা, সারা রাত সব ডিউবা, এই জন্য কানের গতিটা অনেক বেশি। তো এই দিক দিয়ে শেষ করে বাইরে গেলাম। যে মিয়া বাবু সিগরি করছে 2 নম্বরই করে কিছু বিরিয়ানি বাইরে রেখে দিত, রাখে বেশি ফায়দা হয়েছে না। তাদের কি আমরা দেখি চেক করতে বিরিয়ানি জুড়তো তো এখন তো বিরিয়ানি দিয়ে পুরো পেট ভরা হজম করে লেগে গেছি। ভাইবাদের আবার বাইরে রান্না বান্না খাইতাম সবাই মিললা। পরে সব ভাইবাদের মিলে রান্না বান্না খাইলাম একসাথে। তো সব কথা শেষ কথা প্রবার জীবনে এরকম সাথে কিছু ভাইবাদের থাকলে কি ভালো লাগে। তো ভাইবাদের সবটি বিরিয়ানি খাই রিভিউ দিল, অসম্ভব ভালো হয়েছে অসম্ভব। এরকম বিরিয়ানি নাকি তারা এই জন্মে খায় না, অতই ভালো হয়েছে। আজকের বিরিয়ানি খাওয়ার ভিডিওটা এই পর্যন্ত। আর যাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তারা তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে দেয়। আর ভিডিওতে একটি লিংক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। দেখা হবে সামনে একটা নতুন ভিডিও। তার আগে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।